আসসালামু আলাইকুম। একাধারে কয়েকদিন টানা বৃষ্টি হওয়ার পর মাঝখানে ২ দিন মতো অফ রেখে আবারও প্রচণ্ড বৃষ্টি হওয়া শুরু হয়েছে। আর এই বৃষ্টি হওয়ার কারণে আমাদের তো ক্ষয়ক্ষতি আলহামদুলিল্লাহ যাক মোটামুটি হয়েছে, তারপরে অনেকের তো অনেক রকম ক্ষয়ক্ষতি হয়েছে। তো আমাদের যেই সমস্যাটা এই বৃষ্টির কারণে মেনলি আমরা ফেস করতেছিলাম, সেটা হলো আমরা আমাদের যে পুকুরটা নতুনভাবে সংস্কার করেছিলাম, ওই পুকুরের অবস্থা অনেকটাই খারাপ হয়ে গেছে। প্রচন্ড বৃষ্টি হওয়ার কারণে পুকুরের চারিপাশ পুরো প্রায় কানায় কানায় পানি ভরে গেছে, প্লাস দু এক জায়গা থেকে আমাদের পাউড়িগুলো ভাঙ্গা শুরু হয়েছে। যেহেতু এই বছরে নতুন মাটি কাটছিলাম আর নতুন মাটি দ্বারাই আমাদের এই পাউড়টা বাঁধতেছিলাম, আপনারা অনেকে কি বলেন, পাউড় বলেন বা যাই বলেন, যেটাই বলেন না কেন, আমরা ওইটা বাঁধতেছিলাম। আর নতুন করে পুকুরের চারিপাশ বাঁধার কারণে মাটিও এখন ভালোভাবে এঁটে পারেনি, আর তার মধ্যে বর্ষাকাল পুরো শুরু হয়ে গেছে, আর যার কারণে আমাদের পাউড়িগুলো আস্তে আস্তে ধসে পড়তেছিল কয়েক জায়গা থেকে। আর যেহেতু নতুন মাছ ছাড়া হয়েছে, আর প্রথমে পানি দেওয়ার পর আমরা যে মাছগুলো ছাড়ছিলাম আলহামদুলিল্লাহ অনেক মাছ অনেক বড় হয়ে গেছে, প্লাস আমরা যে তেলাপিয়া মাছগুলো ছাড়ছিলাম ওই তেলাপিয়া মাছ বাচ্চাও দিয়ে দিয়েছে। তারপরে সপ্তাহখানিক আগের মতো আবার কাতলা, মির্গে, তারপর রুই মাছ আর বড় যে সরপুটিগুলো আছে ওই সরপুটিগুলো ছাড়া হয়েছে। তবে এই মাছগুলো বাইরে যেন না চলে যায়, এই জন্য ইমিডিয়েটলি ভাবে আমাদের পুকুরের চারিপাশ সুন্দরভাবে ঘিরে দিতে হবে। যেই পাশটায় আমরা আলাদা হয়ে গেছি আর অন্য পাশে আমাদের কাকুদের সাইড ছিল, আর কাকুদের সাইড যেহেতু ওখানে মাছ চাষ করেনি, একদম পুরো খালি রয়েছে, আর আমাদের পাশ যেহেতু আমরা মাছ চাষ করা শুরু করে দিয়েছি আলহামদুলিল্লাহ, এই জন্য তাড়াতাড়ি করে আমাদের এই পুকুরের চারিপাশ কানায় কানায় পুরো ভেসে যাওয়ার আগেই এই চারিপাশটাগুলো সুন্দরভাবে ঘিরে দিতে হবে। যেহেতু বর্ষাকাল শুরু হয়ে গেছে, এই জন্য বাঁশ কাটা ঝামেলা, তারপরে বাঁশ চাষা, এগুলো একটু ঝামেলা হচ্ছিল। তারপরেও আমার যে মেজো কাকু ছিল, ওই মেজো কাকু তার বৃষ্টির মধ্যেও সুন্দরভাবে বাঁশগুলো কেটে চেষে কমপ্লিট করে বাড়ি রেখে দিয়েছিল। তার পরের দিন আমরা ওই দিনকে ওই কাজগুলো করতে পারছিলাম না, যেহেতু একদিনে সবার সময় হয়নি, এই জন্য তার পরের দিন সকালবেলা আব্বু আর আমার মেজো কাকা পুকুরে এখানে চলে গেছিল কাজ কাম করার জন্য। আর যেহেতু আমি সকালে খামারে কাজ করতেছিলাম, এই জন্য সকাল সকাল তাদের সাথে যেতে পারিনি। পরে যখন আমি আমার কাছে বের হওয়ার আগে আমি যখন পুকুরে এখানে দেখতে গেছিলাম যে কি অবস্থা, কি করতেছে দেখে আসি, দেখি যে আব্বু আর কাকা সুন্দরভাবে কাজ করার চেষ্টা করতেছে। আর আমি যখন দেখতে গেছিলাম, আব্বু বলতেছে যে বাসায় যেইগুলো লাঠিগুলো চেষে রাখছিল, বাসায় যে লাঠিগুলো যেগুলো গুজা বলি আমরা, ওইগুলো চেষে রাখছিল, আবু বলতেছিল ওই গুজাগুলো সুন্দর করে এনে দেওয়ার জন্য। তারপর আমি বাসায় এসে যে এখানে চাষা ছিল, মেজো কাকু চেষে রাখছিল, ওইখান থেকে সুন্দরভাবে আমি বেঁধে বেঁধে ওই চাষা বাঁশগুলো সুন্দরভাবে গুছিয়ে আমি আব্বু আর কাকুদের ওইখানে দিয়ে আসতেছিলাম। যেহেতু তাদের যাইতে আসতে এখন কাদা পানিতে একটু সমস্যা হচ্ছিল, ভাবতেছিলাম যতটুকু কাজ আমি করে দিয়ে যেতে পারি ততটুকু তাদের জন্য ভালো। তো আলহামদুলিল্লাহ কাজগুলো আব্বুরা করার চেষ্টা করতেছিল, আমি ওই বাঁশগুলো দিয়ে, চাষা বাঁশগুলো দিয়ে আমি আমার কাজে চলে যাচ্ছিলাম। যে ওইখান থেকে আমি প্রায় ঝোরের কিছু সময় আগে বাসায় আসছি, সে দেখতে গেছিলাম যে কি অবস্থা ওইখানে কাকুদের কতটুকুনি কাজ হলো। আর যেহেতু আব্বুরা সকালে দোকান থাকে, এই জন্য আব্বু কিছু কাজ হেল্প করে দিয়ে গেছিল কাকার, বাদ বাকি কাজগুলো আমার মেজো কাকু কাজগুলো কমপ্লিট করতেছিল। এসে দেখি যে আবার বৃষ্টি হওয়া শুরু হয়েছে। তো তার মধ্যে এখানে গেলাম, গিয়ে দেখলাম যে কাকুর প্রায় কাজ কমপ্লিট হয়ে গেছে। তারপরে নিচে দিয়ে 1 হাত মতো একটু বালতি রাখছে, যেহেতু মাছগুলো লাফায় জন্য ওই পাশে না যেতে পারে। বালতি যেই নেটটুকু নিচে রাখছে ওর পর দিয়ে একটা একটা করে আমরা ইট দিয়ে দিয়েছি, যাতে করে মাছ লাফাইলেও যেন ওর উপর থেকে ওই পাশে পার না হয়ে যেতে পারে। তো আল্লাহ তাআলার অশেষ রহমত যে আমরা সম্পূর্ণ কাজ এই বৃষ্টি বাদলার মধ্যেই তাড়াতাড়ি সুন্দরভাবে কমপ্লিট করার চেষ্টা করছি। তারপরে আমি আমার খামারে চলে আসলাম, যেহেতু কয়েকটা নতুন বাচ্চা ফুটছে আমার এখানে। এটা একটা অর্ডারের বাচ্চা ছিল। আমার যে সোনালী মুরগিগুলো আছে আমার এখানে, মুরগিগুলো দেখে একজন আমার কাছে কিছু বাচ্চা অর্ডার দিয়ে দিয়েছিল। তারপর তাড়াতাড়ি করে আমার খামারে এসে সে বাচ্চাগুলোকে সুন্দরভাবে বুডিং সেটআপে দিয়ে ওদেরকে খাবার জল দেওয়ার চেষ্টা করতেছিলাম। একটা মেনলি বিষয় যেটা না বললেই নয়, আপাতত এই সময় প্রচন্ড বৃষ্টি বর্ষার কারণে আমাদের অনেকের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। তো আল্লাহ তাআলার কাছে আমরা এই ক্ষয়ক্ষতি থেকে মুক্ত হওয়ার জন্য দোয়া কামনা করব, আমরা একে অন্যের জন্য দোয়া করব। প্লাস আমরা যারা সামর্থ্যবান আছি আর যারা অসহায়ের মধ্যে আছে এই অবস্থায় আমরা তাদেরকে সাহায্য করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আশেপাশের অঞ্চলে অনেক সমস্যা হয়েছে, রাস্তাঘাটে পানি জমে আছে, চলাচলে অনেক সমস্যা আছে। তো আমরা যার যার জায়গা থেকে এইগুলো সমাধানের চেষ্টা করব, আর সামর্থ্যবানরা অবশ্যই আমরা অসহায়দের পাশে দাঁড়ানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।